আজকে আমরা দেখব যে একটা পত্রিকা নিয়ে আলোচনা করব। আগের দিন আমি একটা পত্রিকা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমি আরেকটা পত্রিকা নিয়ে আলোচনা করব। সেই পত্রিকাটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট। দেখো, এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হচ্ছে এমন একটা পত্রিকা, 19 শতকে বাংলায় যে সমস্ত সামাজিক পত্রিকাগুলো বেরিয়েছিল তার মধ্যে বিশেষ একটা উল্লেখযোগ্য পত্রিকা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই পত্রিকাটা দেখো কবে প্রকাশিত হয়েছিল, 1853 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি। আর আমাদের এই পত্রিকার প্রথম সম্পাদক ছিল কে? গিরিশচন্দ্র ঘোষ। এবং এই পত্রিকার ইনি প্রথম নামকরণ করেছিল। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল, তুমি বলবে যে 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি। আর এই পত্রিকার সম্পাদক, প্রথম সম্পাদক কে ছিল? সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, এবং ইনি পত্রিকার প্রথম নামকরণ করেন। এবার এই পত্রিকাটা যখন প্রকাশিত হয় তখন কিন্তু প্রথমে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল, এবং পরে 1992 খ্রিস্টাব্দ থেকে এই পত্রিকাটা দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। এবার দেখো, স্বত্বাধিকার প্রথমে যিনি ছিল তিনি হচ্ছে মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এনারা কিন্তু স্বত্বাধিকার ছিল, মানে পরপর স্টেপ বাই স্টেপ এনারা কিন্তু এসেছে। এবার একটা জিনিস তোমরা জানবে যে এই পত্রিকা কি এমন লেখালেখি করেছে যার জন্য এই পত্রিকা কি হচ্ছে খুবই বিখ্যাত এবং সমাজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম 19 শতকে বাংলায় সমাজ সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত পত্রিকাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার মধ্যে কিন্তু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা একটা উল্লেখযোগ্য, মানে বিশেষ উল্লেখযোগ্য একটা পত্রিকা। এবার আমরা দেখব যে এই পত্রিকার মাধ্যমে যে জিনিসগুলো প্রকাশিত হয়েছিল, এই গিরিশ চন্দ্র ঘোষের পরে তিনি এখানকার যিনি সম্পাদক হয়েছিল সে হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় যখন পত্রিকায় লেখালেখি করছিল তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তুলেছিল, কারণ তারা মনে করেছিল যে বিধবাদেরও পুনর্বিবাহ দরকার। এবং কোন পত্রিকা যখন সামনে এগিয়ে আসেনি তখন কিন্তু আমাদের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু সামনে এগিয়ে এসে বিধবা বিবাহের সমর্থন করেছিল। কারণ তোমরা দেখো, বিধবাদের একটা পুরুষ যদি, এখানে আরো অনেক কিছু প্রকাশিত হয়েছিল, পুরুষদের বহু বিবাহের সমালোচনা। একটা পুরুষ অনেকগুলো বিয়ে করতে পারছে, সেখানে একটা মেয়ের ধরো 15-20 বছর বয়সে একটা মেয়ে যদি বিধবা হয়ে যায় তার আর পুনর্বিবাহ হবে না, তাকে সারা জীবন কি হচ্ছে বিধবা হিসাবেই থাকতে হবে। তো এর বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিভিন্ন লেখালেখি করছে এবং এটাকে সমর্থন করার জন্য জনমত গড়ে তোলার চেষ্টা করছে, তখন কিন্তু এই পত্রিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করেছিল। এবং আমরা দেখব এই পত্রিকাতে সাহায্যে আরো কি কি প্রকাশিত হয়েছিল। তাহলে আমরা দেখলাম, তাহলে পত্রিকাটা কবে প্রকাশিত হলো? 1853 খ্রিস্টাব্দে 6 জানুয়ারি। পত্রিকাটা যখন প্রকাশিত হয়েছিল তখন কিভাবে প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক পত্রিকা, এবং পরবর্তীকালে 1992 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকা হিসেবে এটা প্রকাশিত হয়। এবং বলা হচ্ছে যে এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? গিরিশচন্দ্র ঘোষ, এবং ইনি পত্রিকার নামকরণ করেছিল। গিরিশচন্দ্রের পরে এই পত্রিকার সম্পাদক কে হয়েছিল? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তখন এই পত্রিকা আর কি কি প্রকাশ করলো আমরা তো এইটুকু দেখলাম, বেসিক জিনিসটা দেখে নিলাম যে সম্পাদক কে ছিল, কবে প্রকাশিত হলো, এবং টুকিটাকি জিনিসগুলো দেখলাম যে মানে এই পত্রিকা কি কি বিষয়ের উপর জনমত গড়েছিল, মানে তুলেছিল, কি কি লেখালেখি করছিল। আমরা দেখো কি কি লেখা আছে, যে সমকালীন বাংলার সামাজিক শোষণ। তাহলে সমকালীন বাংলার সামাজিক শোষণ, এখানে শোষণ কারা হচ্ছিল? উচ্চবিত্তরা নিম্নবিত্তদের যেভাবে শোষণ করছিল সেই শোষণের চিত্রটাকে এখানে আমাদের এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা হতো। পুলিশের অত্যাচার, সাধারণ মানুষের উপর পুলিশরা কি করতো? প্রচন্ড অত্যাচার করত, এবং তাদেরকে ঠিকমতো বসবাস করতে দিত না, তাদের উপর প্রচন্ড মানে জিনিসপত্র তাদের থেকে কেড়ে নেওয়া, প্রচুর ঘুষ নেওয়া, এই ধরনের কাজগুলো পুলিশ করত। এবং তারা যদি ঠিকমতো তাদের ইচ্ছা পূরণ করতে না পারতো তাদেরকে জেলে পুরে দেওয়ার ব্যবস্থা করত। এবং এই পত্রিকা আর কি কি প্রকাশ করত? নীল চাষীদের উপর অত্যাচার, জোরপূর্বক নীল চাষীদের উপর যে ধরনের অত্যাচার হতো একটা সময়, সেই চিত্রটাকেই তুলে ধরা হয়েছিল। প্রথমে কেউ কিন্তু নীল চাষ করতে চায়নি, এরা জোরপূর্বক নীল, মানে ইংরেজরা এদিকে চাষে আমাদের এখানকার চাষিদের দিয়ে জোরপূর্বক নীল চাষ করতে বাধ্য করা হয়েছে। ছলে বলে কৌশলে ওদিকে ঋণের জালে ফেলে ওরা কিন্তু বাধ্য হয়েছে নীল চাষ করতে। এবার দেখব বাংলার চাল রপ্তানি করত, এখান থেকে বাংলার চালগুলো আমাদের রপ্তানি করত এবং মদ আমদানি করত, এবং এর ফলে আমাদের দরিদ্র পরিবারগুলো একদম ভেসে যেত। এবং এই এই পত্রিকা পুরুষের বহু বিবাহ নিয়ে সমালোচনা করেছে, মানে একটা পুরুষ
অধিক বিবাহ করতো, সেখানে একটা বিধবা নারীর কি হচ্ছে কখনোই বিবাহ হতো না। এবং উচ্চ বাঙালি এবং ইউরোপীয়রা দরিদ্র মানুষদের উপর যেভাবে অত্যাচার করতো, এই পত্রিকা কিন্তু সেই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করতো। নগ্ন সাম্রাজ্য বিস্তার এর সমালোচনা। ওরা ইংরেজরা যেভাবে আমাদেরকে এখানে সাম্রাজ্য বিস্তার করে যাচ্ছিল, সাধারণ মানুষের উপর অত্যাচার করে এদের দুর্বলতার সুযোগ নিয়ে, সেই জিনিসটাকেই এই পত্রিকা কিন্তু তুলে ধরার চেষ্টা করতো। আর কি ধরেছে? নারী শিক্ষা, পুরুষদের মতো নারীদেরও শিক্ষা যে দরকার। আমি আগের একটা পত্রিকাতে দেখেছি, যেমন সেই পত্রিকার নাম ছিল বামাবোধিনী পত্রিকা। সেই পত্রিকাতে নারী শিক্ষাকে সমর্থন জানিয়েছিল, এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাও কিন্তু আমাদের নারী শিক্ষাকে সমর্থন জানিয়েছিল। কারণ নারীরা যদি ঠিকমতো সমাজে এগিয়ে না যায়, তাহলে কোনো সমাজ ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারবে না। সেই জন্য নারী শিক্ষার এই পত্রিকা কিন্তু সমর্থন জানিয়েছিল। এবং 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সমর্থন জানিয়েছিল। তাহলে এই পত্রিকা কিন্তু এতটাই বিখ্যাত যে প্রত্যেকটা সমাজের যত খারাপ জিনিস হচ্ছে, সব জিনিসগুলোকে অন্য কোনো পত্রিকার সমর্থন না জানালেও এই পত্রিকা কিন্তু সেই জিনিসটাকে সমর্থন করেছিল। এবং 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের সূচনা হয়েছিল। এবং বলা হচ্ছে তাহলে তোমরা আমরা এখান থেকে একটা শর্ট কোশ্চেন জানতে পারি যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল, নীল বিদ্রোহ কবে হয়েছিল। দেখো, সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে সমর্থন জানিয়েছিল যখন সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল। এবং 1859 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের সূচনা হয়, এবং সরকার কর্তৃক নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে। এবং তোমাকে শর্ট প্রশ্ন আসতে পারে, নীল কমিশন কবে গঠিত হয়েছিল। এবং পরবর্তীকালে এই পত্রিকা 1892 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু এর পুরো পরিবারটাই এই কাজ করে কিন্তু শেষ হয়ে গেছিল। এই স্ত্রী থেকে আরম্ভ করে সন্তান সবাই কিন্তু মারা গেছিল। তার সত্ত্বেও এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু কোনো দিনের জন্য, একদিনের জন্য কিন্তু আমাদের এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার লেখালেখি থামাননি, এবং তিনি একদিনও ছুটি নেননি। তাহলে এই পত্রিকা, বুঝতেই পারছো যে আমাদের বাংলার সামাজিক ক্ষেত্রে মানে যে পত্রিকাগুলো ছিল তাদের মধ্যে সবচেয়ে বেশি একটা উল্লেখযোগ্য পত্রিকা। তার কারণ হচ্ছে এই পত্রিকার মাধ্যমে এমন এমন ঘটনাকে তুলে ধরা হয়েছিল, তখনকার সমাজ ব্যবস্থার চিত্রটাকে এরা পাল্টে দিয়েছিল। এই ছিল এই পত্রিকাটার বিশেষত্ব।